আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি কাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করবো, বয়ানটার নাম হলো শীতজনিত রোগ। এই যে কয়েকদিন যাবৎ প্রচণ্ড শীত পড়ছে, এই শীতে দেখা যাইতেছে অনেক লোকেরই নতুন নতুন রোগ দেখা দিছে, বা পুরাতন রোগ যেগুলা সেগুলা পুনরায় অধিক শক্তিশালীভাবে জেগে উঠছে। শীতজনিত রোগ কি কি? ঠান্ডা, সর্দি, কাশি ইত্যাদি তো আছে। জ্বর, অনেকেরই পেট খারাপ হয়ে যাইতেছে। যাদের বিষ ব্যথা আছে, বিষ ব্যথার রোগ বাইরে যাইতেছে, বুঝলেন না? তারপরে যাদের হাঁপানি আছে, কাশি আছে, ব্রঙ্কাইটিস আছে, অ্যাজমা এগুলো আরও বেড়ে যাচ্ছে, প্রচণ্ড প্রকট আকার ধারণ করছে, দম পায় না, বুঝলেন না? থুরথুরিয়ে কাঁপতেছে, খাইতে পারে না। বৃদ্ধ মানুষ আরও জড়সড় হয়ে পড়ছে, মরার অবস্থা, ইত্যাদি ইত্যাদি শীতজনিত অসুখ। এটা সব বয়সেই, সব বয়স্কদের, তবে ওই ছোটো ছোটো ছেলে পেলে আর হইল যাদের বেশি বয়স হয়েছে তাদেরই এই বেশি অসুবিধা, কঠিন অবস্থাতে। এই যতই হোক শীতজনিত ইত্যাদি ইত্যাদি আরও যত রোগ আছে। তারপরে পা ফাটা, ঠোঁট ফাটা, তারপরে ওই যে লাগাম ফাটা মানে ওই ঠোঁটের দুই দিকে ফাটা, এইগুলো তো আছেই, বুঝলেন না? তো যতই থাকে হোমিওপ্যাথিতে এই সব শীতজনিত রোগের প্রতিকার আছে, সব আছে, এবং সহজ সাধ্য, অল্প পয়সা, সহজ চিকিৎসা। তে স্থানীয় যে কোনো ভালো হোমিওপ্যাথিকের কাছে আপনারা যেতে পারেন এবং পাবেন, বুঝলেন না? আর একটা কথা তো বললাম না, নিউমোনিয়া তো আছে, সেটারও খুবই সুসংগত চিকিৎসা হোমিওপ্যাথিতে। ভালো থাকুন বন্ধুগণ।